আজকে আমরা কি রান্না করব? আজকে একটা নিরামিষ তরকারি রান্না করব, সব সবজি দিয়ে। আচ্ছা, কি দিলে এখানে? পাঁচফোড়ন। কি কি সবজি দিচ্ছ দেখাও। এই যে এটা ক্যাপসিকাম, এটা কাঁকরুল, এটা ঝিঙে, এটা গাজর, এটা হলো গিয়ে মিষ্টি কুমড়ো, এটা হলো গিয়ে টমেটো, আর এটা পুঁই শাক। বাহ, এত সবজি! দিয়ে দিচ্ছি। এখন কি করবে? এখন দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম এটা। গাজর আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব ঝিঙেটা, এখন দিব কাঁকরুল, এখন দেব ক্যাপসিকাম, এখন দেব টমেটোটা পরে দেব, পুঁই শাকটাও পরে দেব। এই যে এটা কি মশলা? হ্যাঁ, হলুদ গুঁড়ো এখন দেব, নুন। এখন ঢাকা দেবো, সময় থাকতে রাখবো, খুলে দেখবো হয়ে গেছে। এখন পুঁই শাকটা দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা, কি দিলে? কাঁচা লঙ্কা। এখন দেবো আদা বাটা, এই যে আদা বাটা। এখন ঢেকে দেব। এখন দেখি কতটুকু হলো। হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে দেবো, টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকা দেবো। আগুনটা একটু কমিয়ে রাখবো, সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আগুনটা একটু কমিয়ে রাখবো। এই তো হয়ে গেছে। একটু শক্ত তো ডাটাটা, তার জন্য একটু টাইম লাগবে। খেতে কিন্তু খুব দারুণ হবে। আমরা কিন্তু এই তরকারিটা খুব ভালোবাসি। খেয়ে দেখবো। এটাতে জল দেয়নি, এই সবজির জল দিয়ে এটা সেদ্ধ হবে, তার জন্য একটু টাইম লাগবে। আর এটাতে কোনো মশলা দেয়নি, শুধু কাঁচা লঙ্কা, নুন আর হলুদ আর একটু আদা বাটা দিয়েছি। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন তরকারিটা, আমাকে জানাবেন। এবার দেখছি হয়ে গেছে। হ্যাঁ, এখন হয়ে গেছে। একটু টাইম লাগবে, জল দেয়নি তার জন্য। আপনারা এরকম রান্না করে কমেন্টে আমাকে জানাবেন কিরকম লাগলো। হয়ে গেছে তরকারিটা। এই হয়ে গেল পুঁই শাকের, পুঁই শাক দিয়ে নিরামিষ তরকারি। আপনারা বানিয়ে খেয়ে বলবেন। ধন্যবাদ।